আচ্ছা, আমরা পরের পার্টে তাহলে এই সেকশনটা করি। এই সেকশনটার ক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন, এটা যেটা হয় কন্ট্রোল ধরে সেমিকোলন দিলে ইয়েটা আসবে আপনার হচ্ছে যে গ্রিডটা আসবে। দেখেন এখানে কিন্তু এক অফসেট আছে, কিন্তু ডান দিকেরটাতে আবার কোনো অফসেট নাই। প্রথম যে কলামটা সেই কলামটা হচ্ছে কলাম ডি 3 অফসেট 1, পরের যে কলামটা সেই কলামটা হচ্ছে কলাম ডি 1 2 3 4 5 6 7 এবং অফসেট 1। ঠিক আছে, এইভাবে যেভাবে আছে ওইভাবেই ডিজাইন করতে হবে। তাহলে কি হবে আমাদের ওয়েলকাম সেকশন আমরা এখানে করে ফেললাম, আর তারপরে সেকেন্ড সেকশনে যাই। আচ্ছা, প্রথম সেকশনটা হচ্ছে আমার হবে কল এমডি 3 কল এমডি অফসেট 1। পরের সেকশনটা যেটা সেটা হচ্ছে কল এমডি 7 আর অফসেট 1। লেফটে থাকলে অফসেট, ডান দিকে থাকলে কোনো অফসেটের প্রয়োজন নাই। না, কারণ এটাতে ডান দিকে কোনো অফসেট নাই, এটা জাস্ট লেফটে অফসেট। এটা অবশ্যই পিএনজি হবে, কারণ ট্রান্সপারেন্ট লেয়ার আছে। এখানে খেয়াল করেন যে এই বাটনটা আর এই বাটনটা কিন্তু একই, সেম। তো সেম বাটন হওয়ার কারণে আপনার হচ্ছে আমরা একই ক্লাস ইউজ করতে পারি। তো আমরা যেটা করতে পারি, দেখেন ওইটা কিন্তু আমরা কি নাম দিচ্ছি, স্লাইড বাটন। তো এখন এখানে কিন্তু স্লাইড বাটনটা ইউজ করতে কেমন যেন লাগছে, এটা কিন্তু আসলে স্লাইড না। তাহলে আমরা চেঞ্জ করে দিতে পারি, ওটার নাম দিতে পারি বর্ডার্ড বাটন। তাহলে বর্ডার্ড বাটন আমরা স্লাইড ইউজ করতে পারি, অ্যাবাউট ইউজ করতে পারি, যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে কি করব, স্লাইড বাটন যেটা সেটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস। চার জায়গাতে আছে, আমরা রিপ্লেস করে দিলাম। আর এখানে আমরা নিয়ে নিই 5 মিনিট 5 মিনিট। আচ্ছা, তো তাহলে আমরা এখন এখানে চেঞ্জ করে দিব বর্ডার বাটন। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই সেকশনটা, কিন্তু এখানে প্যাডিং লাগবে। এই জন্য কিন্তু আমি একটা ডিভ নিচ্ছি, খেয়াল করছেন, কন্টেন্ট সেকশন নামে। হ্যাঁ, যেটা আমাদের অন্য জায়গাতেও লাগবে, অন্য কন্টেন্ট গুলোতে আসলে এতটুকু করেই ফাঁকা আছে, এই যে দেখেন একই ফাঁকা, একই স্টাইলের এখানে স্পেস আছে, সেই জন্য আমরা এটা নিচ্ছি। ঠিক আছে, আমি 50 পিক্সেল করে দিয়ে দিব। বা আপনি নিতে পারেন সেকশন প্যাডিং বা ইচ্ছা মতো, যেটা আমাদের শ্রুতি মধুর হয়। প্যাডিং এটাতে লাগবে হচ্ছে 50 পিক্সেল, জিরো উপরে নিচে 50 পিক্সেল করে প্যাডিং। এই তো হয়ে গেল আমাদের ডিজাইন, এখানে তেমন কোনো কিছু চেঞ্জেস নাই, জেনারেল টেক্সট। ঠিক আছে। আচ্ছা, পরের সেকশন হচ্ছে ভিডিও। তার আগে আপনাদের ব্রেক আর কি, ওদের বোধহয় রেডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে শুরু করি। আমাদের নেক্সট সেকশন হচ্ছে ভিডিও প্লে, এইটা। আচ্ছা, তো এইটার জন্য একটা ইউটিউব প্লাগইন ব্যবহার করতে হবে। মেইনলি আমরা ইউটিউব থেকে প্লে করি এসব ভিডিওগুলো।
আর আপনি যদি মনে করেন যে হচ্ছে নরমালি সার্ভার থেকে এমপি4 প্লে করবেন, সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। ঝামেলা বলতে কি, আপনার ভিডিওটা আপনার সার্ভার থেকে প্লে হবে বলে সার্ভারের খরচ হবে, দ্বিতীয়ত হচ্ছে অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমরা প্লাগইন দিয়ে ট্রাই করব, তারপরে আমরা সার্ভার থেকেও দেখবো যে নরমালি ভিডিও ট্যাগ দিয়ে কিভাবে ভিডিও প্লে করা যায়। ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা jQuery প্লাগইন। ওয়াইটি প্লেয়ার নামে একটা jQuery প্লাগইন আছে, যেটার ব্যবহার খুব সহজ। আচ্ছা, এইটা না, আরেকটা পেয়েছিলাম আমি। ফুল স্ক্রিন এইচডি ভিডিও ব্যাকগ্রাউন্ড। দেখি এটা কিরকম। আচ্ছা, টিউবলার নামে এই প্লাগইনটাও ভালো। এটা থেকে যে এপিআই গুলো আছে, পুশ, প্লে, যেগুলো আমাদের দরকার হবে। আমরা এটা ইউজ করতে পারি। ওকে, যে কোনো একটা ইউজ করলেই হলো। তো এই হচ্ছে আমাদের ভিডিও, এটা হচ্ছে ডাউনলোড করেন। এখানে কিছু এপিআই পাওয়া যাবে, যে প্লেয়ার, যেটা আমরা ক্লিক ফাংশনে সেট করব, যে ক্লিক করলে প্লে হবে, আবার ওইটা হারাই যায়, পুশ চলে আসবে এরকম। ওইটা পরে, আগে আমরা ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা সেট করি। ওকে, আমরা সেকশনটা করি প্রথমে। আচ্ছা, নাম দিই একটা, এখানে আওয়ার স্টোর। আচ্ছা, এখানে এটার একটা ক্লাস দেই, যে okay, তো প্লাগইনটা সেট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে src
তারপরে প্লাগইন অ্যাক্টিভ করতে হবে, জেএস মেইন জেএস। যে ভিডিওটা আছে ডিফল্ট ওইটাই আমরা রাখি, কোনো সমস্যা নাই। আওয়ার স্টোরি এরিয়াতে আমাদের ভিডিওটা প্লে হবে। আচ্ছা, অনেক সময় লোকালি এই ভিডিওটা প্লে হয় না, এটা অনেকগুলো ব্যাখ্যা আছে। ইউটিউবের ভিডিওগুলো হচ্ছে এইচটিটিপি এগুলো ছাড়া আসে, এই জন্য লোকালি প্লে না হতে পারে। তো সেক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নাই। আমরা যেটা করব, এটাকে মুভ করে নিয়ে ওয়ান সার্ভারে নিয়ে যাব, অথবা সার্ভারে করতে হবে, যে কোনো একটা, কারণ প্রোটোকল না পেলে ওটা প্লে হবে না। আচ্ছা দেখেন, এখন কিন্তু ইউটিউব লোড হচ্ছে, ঠিক আছে। এই যে ভিডিও অটো প্লে হচ্ছে, কিন্তু ঠিকঠাক আসেনি। আমরা যেভাবে চাই সেভাবে আমরা এটাকে নিয়ে আসবো, জাস্ট ভিডিওটা আর কি লোড হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ভিডিও, এই ভিডিওটা লোড হচ্ছে, সাউন্ড ছাড়া লোড হচ্ছে। এখন আমাদের এটাকে ঠিক করতে হবে যাতে ওই এরিয়াতে যেন এটা ঠিকঠাক পায়। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদের মেইনলি করতে হবে। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আওয়ার স্টোরি এরিয়া, এটা হচ্ছে আমাদের যে এরিয়াটুকু সেইটুকু। আমাদের হচ্ছে এই সেকশনটাকে ডিজাইন করে নিতে হবে, আর এই সেকশনটার হচ্ছে আমরা প্যাডিং দিয়ে এটাকে হচ্ছে নিব, কারণ এখানে সেন্টার্ড হওয়ার কোনো কিছু নাই, যে টেক্সট কিন্তু বাড়বে না এখানে। সো এখানে আপনি হচ্ছে টেবিল টেবিল সেল করার কোনো দরকার নাই, জাস্ট প্যাডিং দিয়ে দিবেন। যেখানে দেখবেন যে টেক্সট বাড়ার সম্ভাবনা আছে, যেমন স্লাইডারে কি কোনো স্লাইডারে টেক্সট হবে, কোনোটাতে হবে না, কোনোটাতে বাটন থাকবে, কোনোটাতে থাকবে না, কিন্তু এইটাতে কিন্তু ফিক্সড, এটাই থাকবে। সো আমরা এই সেকশনটাকে ডিজাইন করে নিব, তারপরে আপনি ওই ওয়াইটি প্লেয়ার যেটা, সেটাকে অ্যাক্টিভ করবেন। তো সো আমরা এটাকে আপাতত এখন নাই করে দিই, পরে আমরা ওইটাকে আগে ডিজাইন করে নিয়ে আসি, তারপরে ওইটাকে ঠিক করলেই হচ্ছে। আচ্ছা, এবং এটা একটা স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট থাকবে, প্লে করলে তারপর ব্যাকগ্রাউন্ডটা হারাই গিয়ে হবে, সেটা আমরা পরে আমরা করতে পারবো, আগে আমরা এটা করে নিই। তো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা যেটা করছিলাম যে স্লাইড আইটেমের ব্যাকগ্রাউন্ড দিয়ে ওভারলে দিয়েছিলাম, ঠিক এখানেও একই অবস্থা। আমরা এখানে হচ্ছে আওয়ার স্টোরি এরিয়া, এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটারও কিন্তু আবার ওভারলে থাকবে। তো আমরা ওভারলেটা যেহেতু একই হবে গ্রেডিয়েন্ট ব্যবহার করে, সেহেতু আমরা এখানে দিয়ে দিই আওয়ার স্টোরি এরিয়া আফটার। তারপরে এখানে আছে আওয়ার ব্যাকগ্রাউন্ড ইউআরএল, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিই, হেডার BG4 বা 3। আচ্ছা, পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 2। আচ্ছা, এটা আমরা অন্য জায়গায় করছি তো এই জন্য এটা সেভ হয়নি, লোকাল হোস্টে কাজ করছে, তাহলে ওইটা নিয়ে আসি। ওকে, আমরা এই সেকশনটা নিয়ে আসছি। আচ্ছা, এখানে ভিডিও আসার কথা না, জেএসটা তাহলে, হ্যাঁ জেএসটা
কমেন্টিং করতে হবে। হ্যাঁ এখন ঠিক আছে। তো লোকাল হোস্টেডটা আর কি এখানে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তো এখন আমরা আমাদের মতো স্টাইল করে নিই, তারপরে হচ্ছে বাকিটা করব। এটা হচ্ছে হাইট উইডথ মেপে নিলেই হবে 100 পিক্সেল। আর এটার ফন্ট সাইজ 16 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তাহলে আওয়ার স্টোরি এরিয়া, এটার হচ্ছে কালার, আচ্ছা এটা লিংকের কালার হবে ফন্ট সাইজ 16 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট 700। স্টোরি এরিয়ার মধ্যে যদি কোনো এ থাকে সেটার কালার সাদা। আচ্ছা, তারপরে আমরা প্যাডিং দিব। প্যাডিংটা আসলে কত হওয়া উচিত? 200। আচ্ছা, 200 পিক্সেল প্যাডিং। এরপরে হচ্ছে যে আইকনটা, এটার হাইট 100 পিক্সেল, উইডথ 100 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক, বর্ডার 2 পিক্সেল সলিড, টেক্সট অ্যালাইন সেন্টার তো আছেই, ফন্ট সাইজ 30 বা 40, বা আপনি যদি মনে করেন দেখে আসবেন ওখান থেকে সেটাও করতে পারেন। আর লাইন হাইট দেই 100, যাতে ওইটা পুরোপুরি ওই লাইনের মধ্যে থাকে। একটু কমাই নেই, এই বাটনটা আসলে একটু ইয়ে হয়। বর্ডার রেডিয়াস 50%। এই হচ্ছে আমাদের প্লে আইকন। মার্জিন বটম 15 পিক্সেল থাক। এই হচ্ছে আমাদের প্লে আইকন। এখন আমরা ভিডিওটাকে এনেবল করি। আচ্ছা, ভিডিওটাকে এনেবল করার পরে একটু প্রবলেম হবে আমাদের ভিডিওটা প্লে হতে, বা দেখি আমাদের কি সমস্যা হয়। এই হচ্ছে আমাদের ভিডিও। ভিডিওটা উপরে চলে আসেনি, অর্থাৎ এই পজিশনে আসছে, যেটা আমাদের এরকম পজিশনে আসবে না। ভিডিওটা হচ্ছে অপাসিটির ভেতরে থাকবে। তারপরে হচ্ছে যাতে সে হচ্ছে নিজে জায়গা দখল না করে, যতটুকু ব্যাকগ্রাউন্ড ততটুকুতেই যেন সে যায়, এরকম কাজ করতে হবে। তো সেই জন্য কিছু সিএসএস অ্যাপ্লাই করতে হবে। কিরকম? আগে দেখতে হবে যে এলিমেন্টটা কিভাবে আসছে। তো এলিমেন্টটা আসছে হচ্ছে মেইনলি আওয়ার স্টোরি এরিয়া এর মধ্যে একটা ডিপ চলে আসছে, ওয়াইটি প্লেয়ার এইটা, ঠিক আছে। আর এটা একটা ওর একটা প্যারেন্ট ডিপ, সেটা। তো আমরা এখন চাচ্ছি, দেখেন আমরা চাচ্ছি কি আওয়ার স্টোরি আফটারটা আসবে কোথায়? ভিডিওটার হচ্ছে ঠিক পরে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা ভিডিওটাকে ঠিক করি। তো ওয়াইটি প্লেয়ার কন্টেইনার যেটা, সেটাকে আমরা পজিশন অ্যাবসলিউট লেফট 0, টপ 0, আচ্ছা এরকম করে দিলাম। আর জেড ইন্ডেক্স দিলাম 1, এইটা। তারপরে হচ্ছে এবার আমরা যেটা করব যে আওয়ার স্টোরি এরিয়া ডট, স্টোরি এরিয়ার মধ্যে কন্টেইনার থাকলে এটার পজিশন রিলেটিভ, আর জেড ইন্ডেক্স 2, 2 মানে হচ্ছে এটা হচ্ছে এর উপরে আসা। এই যে দেখেন প্লে বাটনটা উপরে আসছে, আমরা 3 দেই, কারণ আমরা 2 দিব হচ্ছে ওভারলেকে, ঠিক আছে। ওভারলে হবে 2, 1 হচ্ছে আপনার হচ্ছে ভিডিওটা, 2 হচ্ছে ওভারলে, তারপরে কি দরকার আমার প্লে বাটন, সেটা আমরা 3 দিব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আওয়ার স্টোরি এরিয়া আফটার জেড ইন্ডেক্স 2, তাহলে দেখেন এখন কিন্তু হয়ে গেছে যে আমরা এখানে ভিডিওটা আসছে, কিন্তু ভিডিওটা এই যে দেখেন নিচেও চলে আসছে।
এরিয়ার বাইরে চলে আসছে। যাতে এরিয়ার বাইরে না আসে আমরা সিম্পলি আওয়ার স্টোরি এরিয়া ওভারফ্লো হিডেন, অর্থাৎ ওই এরিয়ার বাইরে যেন কোনো কিছু না যায়। কিন্তু ভিডিওটা মাঝখানে হচ্ছে না। মাঝখানে না হইলে এখন কি করব, সেক্ষেত্রে আপনি ওই যে ওয়াইটি প্লেয়ারকে আমরা কি করলাম, পজিশন অ্যাবসোলিউট করলাম, এটাকে আপনি মার্জিন টপ দিয়ে দেন। দেখেন কত বড় আগে এটা দেখতে হবে। মার্জিন টপ আমি দিলাম 5% মাইনাস, তাহলে দেখবেন যে এটা আপনি ইচ্ছা করলে এটাকে ভিডিওটাকে মাঝখানে দিতে পারবেন, কারণ ভিডিওটার একটা রেশিও আছে, ওই রেশিওর মানে বড় হয়ে গেছে আর কি, এই জন্য আর কি ওটা ইয়ে হচ্ছে, তো মাইনাস করে দিলে হবে এখানে। আচ্ছা, এরপরে আমাদের বাকি থাকলো যেটা, আচ্ছা কখনোই ওই যে কোর্স মানে স্টাইল শিট সেটা ইউজ করবেন না। কেন করবেন না, কারণ আমাদের ভিডিওটা আরেক সেকশনের দরকার হতে পারে, সেখানে কিন্তু আমাদের ভিডিওটা মার্জিন টপ মাইনাস দেওয়ার প্রয়োজন নাও পড়তে পারে, অ্যাবসোলিউট দেওয়ার প্রয়োজন নাও পড়তে পারে। সো আমরা এটাকে নেস্টেড করে দিব, অর্থাৎ এই যে আওয়ার স্টোরি এরিয়া, এই আমরা যে কাস্টম স্টাইল শিট দিছি সেটাকে আমরা দিয়ে দিলাম। তাহলে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা এখন প্লে হচ্ছে, কিন্তু বাই ডিফল্ট আমাদের প্লে হওয়ার দরকার নাই, লোড হওয়ার দরকার নাই। আমরা কি করব, আমরা হচ্ছে ওয়াচ আওয়ার স্টোরি, এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, এই যে এখন কিন্তু লোড হয়ে যাচ্ছে, তাই না? আমাদের লোড হওয়ার দরকার নেই, আমরা হচ্ছে যখন এই এখানে ক্লিক করব তখন প্লে হবে। কিন্তু আসলে কি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিলে সেটাকে আর পুশ করার দরকার হয় না, এটা প্লে হইতে থাকে র্যান্ডমলি। আর যদি আপনি ওয়াচ আওয়ার স্টোরি বাটন দিতে চান সেক্ষেত্রে আইফ্রেমে হয় ম্যানুয়ালি, ঠিক আছে? সো আমাদের এটা হচ্ছে ওই ওয়াচ আওয়ার স্টোরি হয়ে যদি এরকম প্লে হয় তাহলে ব্যাপারটা ভালো হলো না। মানে ভিডিওটা কি আসলে, ভিডিও কি আমাদের একটা প্রমোশনাল আইটেম, এটা দেখার জন্য যদি ব্যাকগ্রাউন্ডের ভিতরে ওইরকম ভাবে প্লে হয় তাহলে ওইটা কিন্তু দেখতে পাবে না ইউজার, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে ভিডিও থাকলে সেটা অলওয়েজ প্লে হবে। সো আপনারা যখন ওই ব্যাকগ্রাউন্ডের ভেতরে দিবেন তখন ওইটাকে প্লে পুশ করার কোনো দরকার নাই। আর যদি প্লে পুশ করা দরকার সেক্ষেত্রে লাইট বক্স, জাস্ট ওই আপনি ম্যাগনিফিক পপআপ আছে ওইটাকে ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে আপনি জেনারেল চিন্তা মাথায় নিয়ে আসবেন, থিম ফরেস্টে টেমপ্লেট সাবমিট করতে হলে সেই প্রোডাক্ট প্রমোশন কত করতে পারছে ওই টেমপ্লেটটা, এইগুলো আর কি দেখে ওরা, ঠিক আছে? তো আমাদের এখানে প্লে পুশ করার কোনো প্রয়োজন নেই এখানে। আর যদি আপনার কিউরিওসিটি থাকে কিভাবে প্লে পুশ করব, সেক্ষেত্রে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউটিউব জাভাস্ক্রিপ্ট এপিআই, এটা জানতে হবে। এটা যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মানে ভেরিয়েবল নিতে হবে প্লেয়ারে, যেখানে আপনি প্লে করতে চাচ্ছেন, প্লেয়ারে নিয়ে এই যে এইটা হচ্ছে ট্রিগার, ক্লিক ফাংশন, দেন হচ্ছে প্লে, এরকম। হ্যাঁ, তখন এই যে এটা রান করতে হবে, তো এটা রান করলে তখন ওই ক্লিক করলে প্লে হবে। তখন আবার আরেকটা ক্লাস দিতে হবে যে ক্লিক ফাংশন হাইড, অর্থাৎ প্লে করার পরে প্লে বাটনটা হাইড হয়ে শুধু পুশ বাটনটা শো করবে, এরকম দিতে হবে। এগুলো আপনাকে কাস্টমাইজলি বানাতে হবে, আপনাকে নিজেকে তৈরি করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা নিয়ে একটু ট্রাই করবেন। ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ড প্লে, এটা হচ্ছে খুব মানে একটা চমৎকার একটা জিনিস, এই জিনিসটা অধিকাংশ টেমপ্লেটে খুবই প্রয়োজনীয় বিষয়, ঠিক আছে? আর নর্মালি ব্যাকগ্রাউন্ডটা সহজ, এই যে ব্যাকগ্রাউন্ডটা যেভাবে দেখালাম জাস্ট অ্যাক্টিভ করবেন কোন এরিয়াতে ব্যাকগ্রাউন্ড হবে, দিলে ওটা চলে আসবে, এবং শুধু ওটাকে কাস্টমাইজ করতে হবে। আমরা নর্মালি যদি ভিডিও নিয়ে আসি সেক্ষেত্রে সেটা হচ্ছে অটো প্লে হয়, কিন্তু এটা সাউন্ড ছাড়া, যে ভিডিওটা হচ্ছে এটা সাউন্ড ছাড়া। একটা টেমপ্লেট ওপেন করে দেখলেন যে ধুমধার গান টান বাজে অস্থির অবস্থা, ক্লায়েন্ট কিন্তু এটা জাস্ট ক্রস করে দিবে, কারণ তার সাইলেন্স থাকার দরকার পড়তে পারে, যেমন জায়গাতে প্লে করছে সেটা মানে সাইলেন্স হওয়ার দরকার, এরকম, এই জন্য আমাদের এটা দরকার হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং আর ম্যাগনিফিক পপআপটা ব্যবহার করা খুব সহজ, আমি দেখাই দিই। জাস্ট এখানে ডকুমেন্টেশন দেখবেন, জেএসসিএস কল করবেন এবং লিংকে দিবেন হচ্ছে এই যে এইচআরইএফ লিংকে দিবেন হচ্ছে যেটাকে আপনি ওপেন করতে যাচ্ছেন, এখানে সবটাই সাপোর্ট করে, ইউটিউব ভিমিও সবগুলো সাপোর্ট করে। করে এবার এখানে একটা ক্লাস দিতে হবে যে আপনার হচ্ছে এমএফপি ম্যাগনিফিক পপআপ আইফ্রেম, ওই ক্লাসটা দিতে হবে, এই যে এমএফপি আইফ্রেম দিয়ে তারপরে এখানে আপনাকে কল করে দিতে হবে, দিলে ওইটাকে ক্লিক করলেই ম্যাগনিফিক পপআপে ওপেন হবে, ঠিক আছে? অর্থাৎ পপআপে তখন ভিডিওটা মানে নরমালি এখানে থাকবে হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম সেটাই, আর পপআপে ওপেন হবে। এটা কি দেখাই দেওয়ার দরকার আছে, আপনাদের দেখাই দিব? 1 মিনিট লাগবে। আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিওটা পারলাম, এখন আমরা চাচ্ছি এটাকে অফ করতে। এটা আমরা টেমপ্লেটেই থাক, আপনারা এনেবল করে নিতে পারবেন। 2-3টা ভার্সন করা যাইতে পারে, যে
ব্যাকগ্রাউন্ড ভিডিও, আরেকটা হচ্ছে পপ আপ ভিডিও। একটা টেমপ্লেটে যতগুলো ভার্সন হয় তত সেই টেমপ্লেটটা সেল হয় বা ইয়ে হয়। এখন আমরা যেটা করতে যাচ্ছি ম্যাংলিপি পপ আপ ইনস্টল করবো। এখানে ডিআইএসটি ফোল্ডার যেটা সেটাতে যাবেন। জাস্ট আপনার লাগবে হচ্ছে এইটা কল করবেন হচ্ছে ফুটারে। অ্যান্ড দেন সিএসএস এ আমাদের লাগবে হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে ভিডিওটা যেখানে প্লে করব এইটার হচ্ছে ক্লাস ভিডিও প্লে আইকন, এটাতে আমরা অ্যাক্টিভ করব, কোনো সমস্যা নাই। আর আরেকটা ক্লাস লাগবে, সেটা হচ্ছে এমএফপি আইফ্রেম, এইটা লাগবে ভিডিও প্লে করার জন্য। এরপরে মেইন যে এসে গিয়ে আমি বলে দিব যে এটাতে ম্যাগনিফিক পপআপ অ্যাক্টিভ হবে। আচ্ছা, আমি এটাই নিয়ে আসি, টাইপ ভিডিও হবে এখানে। এখানে টাইপ হবে হচ্ছে ভিডিও। যদি ইমেজ চান সেই ইমেজ, লাইট বক্সে আপনি যেটাই চান। তাহলে এখন আমাদের জাস্ট স্ট্যাটিক একটা ইমেজ থাকবে এবং ক্লিক করলে এখানে যে ভিডিওটা আমি দেখতে চাই সেই ভিডিওটা এখানে প্লে হবে। ঠিক আছে, এই হচ্ছে ইয়ে। আচ্ছা, ভিডিও প্লে হবে, এখানে চিন্তার কোনো কারণ নাই। ও, আমরা ভিডিও লিংক দেই নাই, এজন্য প্লে হচ্ছে না। আচ্ছা, এখানে ভিডিও লিংক দিলে, ইউটিউবে লিংক দিলেই সেটা প্লে হবে। ঠিক আছে, আমরা বুঝে গেছি। আচ্ছা, দেখাই দেই। আগে গুগলে বাংলা সার্চ করতে পারতাম না, এখনো পারি না। এখন ইউটিউবে ঢুকতে পারি না, মার্কেটাররা এত ভালো হয়ে গেছে। মানে কারোর সামনে যে ইউটিউব ওপেন করব, পারি না। আমরা আসলে এত ভালো। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এই ভিডিওটা তখন অটোমেটিক্যালি প্লে হবে, অটোমেটিক্যালি আপনার দেখা যাবে। আচ্ছা, প্রমোশনাল ভিডিওগুলো যেগুলো প্লে করবেন সেগুলো লাইট বক্স ওপেন হবে, আর যেগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে সুন্দর দেখার সৌন্দর্যের জন্য দিবেন সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হবে। আর এগুলো প্লে পুশ করার কোনো দরকার নেই। আর যদি আপনি মনে করেন এখানে প্লে পুশ করার অপশন দিবেন, ভিডিও এখানেই প্লে হবে, সেক্ষেত্রে আপনাকে ইউটিউবে জাভাস্ক্রিপ্ট যে এপিআই, খুবই সহজ জিনিস। আপনার ওই যে প্লাগইনটা টিউবলার, যে আপনার ওয়াইটিপি যে প্লাগইনটা দেখালাম, ওইটা দিলে ইউটিউবে জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করে নিবে। আপনাকে জাস্ট ক্লিক ফাংশনে গিয়ে বলে দিতে হবে যে ওই ভেরিয়েবলের মধ্যে নিয়ে বলে দিতে হবে যে এটাকে ক্লিক করলে ওটা পুশ হয়ে যাবে, এই, এছাড়া আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট সেকশনে চলে যাই। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি সুবিধাও হচ্ছে না, কোনটা? আচ্ছা, এইখানে হচ্ছে যে প্রত্যেকটা সেকশনের একটা সুন্দর করে হেডার দেওয়া আছে। তো এইটা হচ্ছে এই সেকশনে আছে, এই সেকশনে আছে। তারপরে হচ্ছে
আরো যদি কোনো সেকশনে থাকে যাই হোক আমরা ওইভাবেই নিয়ে নিব যে সেকশন হেডার। H2 বা H3 যা মনে করেন, যেটা ভালো মনে করেন সেটাই নিতে পারেন। এটা যদি মনে করেন এতটুকুই হবে, সেক্ষেত্রে কতটুকু কলাম দিয়ে অফসেট করে দিবেন। আমাদের যেহেতু এটুকুই টেক্সট, আমি এটাই নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ফিচার্স যে সেকশনটা সেটা। এখানে হচ্ছে আইকনের জন্য একটা ডিভ নিতে পারেন, অথবা আমরা আই নরমালি দিয়ে দিই। এগুলো হচ্ছে ফন্ট অসমের আইকন না, ঠিক আছে? নরমালি পিএনজি আইকন, আপনি পিএনজি হলে পিএনজি আইকন দিয়ে দিবেন, আর ফন্ট অসমে দিতে চাইলে ফন্ট অসম দিবেন। আচ্ছা, এখানে স্পেস হবে। ওকে, এখানে নরমালি যে স্টাইল গুলো আছে, ফন্ট সাইজ যেগুলো আছে সেগুলো সেভাবেই দেন। মার্জিন লেফট -25 পিক্সেল। আচ্ছা, এখন এখানে আমরা প্যাডিং বটম দেই। আর বটম 0। তত দূর আর কি, টেমপ্লেটে যতটুকু আছে ততটুকু এইভাবে দিয়ে দিতে হবে। আর এইটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি হবে হচ্ছে এটা আর কি। ফন্ট সাইজ কত? 14। হ্যাঁ, ফন্ট সাইজ ঠিক আছে। নেক্সট সেকশন। এগুলো করতে দেরি হওয়া উচিত না, এগুলো তাড়াতাড়ি করে ফেলবেন। আচ্ছা, বাই ডিফল্ট তো 700-ই আছে, এটা দেওয়া লাগবে না। ওইটা পিএনজি ইউজ করতে হবে, আইকনে গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না, সেক্ষেত্রে পিএনজি ছাড়া হবে না। আর গ্রেডিয়েন্ট আইকন সাপোর্ট করে এরকম আইকন ইউজ করতে পারেন।
দেখাই দিচ্ছি, গ্রেডিয়েন্ট আইকন সাপোর্ট করানো যায়। এরকম একটা ফন্টই পাওয়া যায় যে গ্রেডিয়েন্ট ইউজ করা যায়। আচ্ছা, যদিও এখানে ফন্ট আসাম নিয়ে আলোচনা করা আছে। হ্যাঁ, এখানে বিফোর আফটার দিয়ে আর কি করার একটা পদ্ধতি দেওয়া আছে। না, এটা ঠিক কাজ করছে না। এটা ফটোশপের ইয়ে আছে, আমি এটা দেখছিলাম এখানে গ্রেডিয়েন্ট টেক্সট। এটা মেবি ক্রোম দিয়ে সাপোর্ট করবে। হ্যাঁ, ওয়েব কিট অনলি লেখা। আচ্ছা, আহ, এই টেমপ্লেটের ক্ষেত্রে যেটা হয় সেটা পিএইচডি মানে পিএনজি ইউজ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই সেকশনটা সহজ, এটাতে জাস্ট একটা কন্টেইনার নিয়ে এর মধ্যে এটা দিতে হবে। আমি একটু কঠিন সেকশনে যাই, কি বলেন? ঠিক আছে। আচ্ছা, এই সেকশনটাতে আসি, এটা হচ্ছে একটা পোর্টফোলিও, ফুল উইড পোর্টফোলিও। তো আমরা এটাতে আসি। আচ্ছা, আমাদের পোর্টফোলিও হবে হচ্ছে কন্টেইনারের বাইরে, এখানে। পোর্টফোলিও লিস্ট আমি এখানে নিলাম সিঙ্গেল পোর্টফোলিও আইটেম। ইমেজ আকারে পোর্টফোলিও থাক, ইমেজ হচ্ছে প্লেস হোল্ডার ইউজ করি। আচ্ছা, পোর্টফোলিও হচ্ছে কয়টা আছে? 12টা আছে। 12টা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের পোর্টফোলিও। একটা কাজ করি, পোর্টফোলিওটাকে এই কালার দিয়ে দিই, থিম কালার দিয়ে দিই।
এই হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশন। এখন এই পোর্টফোলিওটাকে ঠিক করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি না এই কারণে যে বুটস্ট্র্যাপ ইউজ করলে আমাদের কলামের মধ্যে ফাঁকা হয়ে যাবে 30 পিক্সেল করে। ঠিক আছে, 30 পিক্সেল ফাঁকা কিন্তু আমাদের দরকার নাই, সো আমাদের কাস্টম করে করতে হবে। তো এই টোটালটা 100% হলে আমাদের 100 কে 6 দিয়ে ভাগ করতে হবে, নিয়ে 0.4 ঘর নিতে হবে। 100 ডিভাইডেড বাই 6, 16 পয়েন্ট, আমি 4টা 6 নিব। যদি 4টা হয় 25, 3টা হলে 33 পয়েন্ট, 4টা 3 নিয়ে নেবেন। ঠিক আছে, আর পোর্টফোলিও লিস্টটাকে ওভারফ্লো হিডেন করবেন। float left with এটা পার্সেন্ট দিলে দেখবেন যে আপনার যতটুকু ইয়ে দরকার ততটুকুর মধ্যে 4টা করে হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি যদি ইনারে মনে করেন যে একটু বর্ডার করে বর্ডার দেওয়া আছে, মানে যাতে মিলে না যায়, এই জন্য বর্ডার দেওয়া থাকে অনেক সময়। আচ্ছা, এটাতে কি কোনো বর্ডার আছে? বর্ডার নাই, মানে ইমেজ গুলো আলাদা থাকলে আসলে তখন আর ওই ইয়ে হয় না, মানে হ্যাঁ তখন বর্ডারের দরকার পড়ে না। এখন ইমেজ গুলো এক তো মনে হচ্ছে যে একটা ইয়ে ইয়ে আছে এরকম। আচ্ছা, তো এইভাবে আপনি সেকশনটাকে আলাদা করতে পারেন। এখানে আমি এটা ঠিক করে দিই, এটা পেজ টাইটেল না, এটা হচ্ছে সেকশন টাইটেল হবে। সেকশন হেডার। আচ্ছা, এখানে সেকশন হেডার আসলে হবে না, কারণ এখানে নরমালি আছে, আমরা ফন্ট সাইজ দিয়ে, কারণ এটা স্টাইল আলাদা, তারপরে এখানে একটা ফন্ট আসামের আইকন দিয়ে এটাকে এই সোজাসুজি করে নিতে হবে। আর নিচে আরেকটা রো নেবেন, রো নিয়ে মোর পোর্টফোলিও নামে একটা ডিভ নিতে হবে। আচ্ছা, আমি করে ফেলি। আচ্ছা, 50 পিক্সেল, পেজ টাইটেল, হেডিং টু, ফন্ট সাইজ 30 পিক্সেল, এটা হবে সাদা। আচ্ছা, এখানে কার্সর রেখে আপনি বুঝতে পারবেন যে আসলে ঠিকঠাক মাঝখানে আসে কিনা। ওকে, এখন আমাদের আরেকটা রো নিতে হবে, সেটা হচ্ছে মোর পোর্টফোলিও এ ক্লাস বর্ডার বাটন। আচ্ছা,
এটাকে সেন্টার করে দিই। এটা মার্জিন 0 করে দিই। এই হচ্ছে আমাদের মোর পোর্টফোলিও। ওই কালার অনুযায়ী করলাম না, কারণ হচ্ছে উপরে কালারটা আমরা একটা সেকশন বাদ দিছি তো কালার, এই জন্য এরকম হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরের সেকশনটা, এরপরে সেকশনটা যেটা যে বললাম আউল ক্যারোসেলে, যেটা করতে হবে যে আউল ক্যারোসেল থাম্বনেইল সাপোর্ট দিতে হবে এবং এটা মাঝখানে যাবে, যে ক্লিক করলে আসবে হচ্ছে ওইটার যে পোর্টফোলিও সেটা আসবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। কিভাবে করতে পারি তাহলে এটা দেখেন। আচ্ছা, enable thumbnail supports for, হ্যাঁ এই যে ডাটা থাম দিয়ে হচ্ছে এখানে দিতে হবে যে ডাটা থাম আপনি কি দিতে চান সেইটা। এই যে থাম্বনেল ইমেজ গুলো এখানে আছে। এই যে বাটন আকারে আসছে এখানে, বাটনের মধ্যে একটা করে ইমেজ দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, আমরা আরো খুঁজি। এইরকম রেডিমেড আপনি প্লাগইন পাবেন। ডেমো দেখে আসি যে আমাদের এইরকমই দরকার কিনা। আচ্ছা, যদিও আমাদের এরকম লাগবে না, এটা আলাদা অন্যরকম। এটা দুইটা কারোসেল ইউজ করছে। আচ্ছা, এটা আলাদা। আচ্ছা, আমরা আউল কারোসেল দিয়ে ট্রাই করি। এটা ইউজ করতে পারেন, এটা হচ্ছে আউল কারোসেলের হচ্ছে মানে মডিফাইড আর থাম্বনেইল ব্যবহার করার জন্য এটা হচ্ছে মডিফাইড করা হয়েছে। এখানে থাম্বস ট্রু। আচ্ছা, এটা কি শুধুমাত্র থাম্বস? ও,
আচ্ছা, এটা আউল ক্যারোসেল ইউজ করতে হবে, পাশাপাশি হচ্ছে যে ইয়েটা আছে এই এদের প্লাগইনটা ইউজ করে তারপরে করতে হবে। আমি এর আগে একটা ইউজ করছিলাম, ওইটা খুঁজতেছি, ওইটার নাম ভুলে গেছি। অবশ্য আরেকটা আছে। হ্যাঁ, এইটা একটা ভালো প্লাগইন যেটা দিয়ে, হ্যাঁ এটা ভালো। আচ্ছা, আমরা এটা ইউজ করি। এটা অনেকগুলো অপশন আছে, যেমন আমরা কয়টা আইটেম শো করাইতে চাই সেই আইটেম গুলো এখানে দিয়ে দেওয়া যাবে। আর এখানে হচ্ছে যেটা করতে হবে, এই যে লাইট স্লাইডার আর থাম্বনেইল গুলো হচ্ছে আপনাকে হচ্ছে দিয়ে দিতে হবে ডাটা থাম করে। এখানে হচ্ছে আপনি যেগুলো যেগুলো, যেমন এটা ইউজ করতে গেলে আমি বুঝতে পারবো, এই যে ডাটা থাম দিয়ে মেইনলি ওইটা আসছে, আর ডাটা এর মধ্যে যে আপনার টেস্টিমোনিয়াল এর কন্টেন্ট গুলো থাকবে। আচ্ছা, আমি লাইভ প্র্যাকটিসে যাই, তাহলে বুঝতে পারবেন। এই প্লাগইনটা কাস্টমাইজ করে ব্যবহার করা যেতে পারে। প্রথমত আমাদের ডিজাইনটা করতে হবে, তারপরে আমরা ওইখানে হচ্ছে স্টাইলটা সেট করতে পারবো। আচ্ছা, আমরা পোর্টফোলিওটাকে যেটা করব সেটা হচ্ছে সাদা করে দেব, কালারটা বাদ দিয়ে দিই। আর এই কালার বা কালার না এমন সেকশনটা এমন করে করবেন যেন কালার উঠাই দিলে এটা কাজ করে। যেমন এই যে এটা কিন্তু আসছে না, এটা আমাকে নেস্টেড করে দিতে হবে যে কালার থাকলে তবে এটা সাদা দেখাবে। আর তা না হলে এটা দেখাবে 333। আবার কালার যখন দিব তখন এটা সাদা হয়ে যাবে, এরকম করে করতে হবে। আচ্ছা, নেক্সট সেকশন হচ্ছে পোর্টফোলিও। এটা কলাম কয়টা? হ্যাঁ, এটা হচ্ছে অফসেট করে হবে। এর মধ্যে আমাদের হচ্ছে টেস্টিমোনিয়াল, আপনি এলএলআই করে দিতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। আমি এখানে সিঙ্গেল আইটেম এর মধ্যে দিচ্ছি। প্রথমে একটা ডিভ নিব, টেস্টিমোনিয়াল কন্টেন্ট, তারপরে হচ্ছে স্প্যান দিয়ে আমি তার হচ্ছে এটা দিব, আর পিকচার গুলো নিচে আসবে। এটার নাম দেই হচ্ছে টেস্টিমোনিয়াল এরিয়া। টেস্টিমোনিয়াল এরিয়ার যে বিফোর আফটার হবে যেহেতু, সেটা আমি এখানে দিয়ে আসি আফটারটা নেওয়ার জন্য। এই যে এখানে টেস্টিমোনিয়াল এরিয়া ব্যাকগ্রাউন্ড,
এই হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। আমি এখানে লাইট স্লাইডার অ্যাক্টিভ করব। এখানে যাবেন ডিস্ট্রিবিউশন যেটা, সেটাতে আমাদের তিনটাই লাগবে। সিএসএস নিয়ে নিই, লাইট স্লাইডার নিন সিএসএস। ইমেজ লাগবে, একটা কন্ট্রোলস ইমেজ আছে, যদিও আমাদের কন্ট্রোলসটা লাগবে না, আমরা আমাদের মতো চেঞ্জ করে নিব, তারপরে নিয়ে রাখি। আজএসটা লাগবে। এরকম আমরা দুই তিনটা নিয়ে নিই টেস্টিমোনিয়াল। আচ্ছা, এখানে ডাটা থাম্ব দিয়ে দিই। অথরের ইমেজ গুলো নিয়ে নিই। আচ্ছা, চার কোনো ইমেজ নিয়ে আমরা গোল করব। user 1, user 2, user 3। জেসে কি আমরা এটা অ্যাক্টিভ করি। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন। আরো অনেকগুলো দেই। অনেকগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের আইটেম লাগবে হচ্ছে একটা। আচ্ছা, বাই ডিফল্ট কি হয় দেখেন, এই হচ্ছে আমাদের বাই ডিফল্ট। আচ্ছা, কোনো না কোনো অসুবিধা হয়েছে, পাই নাই বা কিছু। দেখি কনসোলে কোনো এরর আসলো কিনা। তাই না? হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, এই হচ্ছে ডিফল্ট আর কি, ওদের ডিফল্ট যেটা সিএসএস দিয়ে বাই ডিফল্ট যেটা থাকলে সেটা আর কি। আচ্ছা, আমাদের আইটেমস লাগবে একটা। আইটেম একটা। আর সেটিংস এর মধ্যে সেটিংস লাগবে হচ্ছে থাম্বনেইল লাগবে 5টা। থাম্ব আইটেম 5। আচ্ছা, থাম্ব ট্রু করতে হবে এখানে, সেই জন্য
দেখছেন এগুলো মুভ হচ্ছে কিন্তু, অর্থাৎ আমি যেটাতে ক্লিক করছি সেটা কিন্তু মাঝখানে আসছে, যেটা আমাদের আলগোরিদম দিয়ে সম্ভব ছিল না, জাস্ট কিন্তু বুটস্ট্র্যাপে ট্যাব দিয়েও সম্ভব ছিল না। এবং আমাদের নেক্সট প্রিভিয়াস আছে যেটা আমরা কাজে লাগাইতে পারছি। এবার এটাকে আমরা সিএসএস দিয়ে কাস্টমাইজ করব, ঠিক আছে? ওইটা কিন্তু বুটস্ট্র্যাপ ট্যাব দিয়ে হতো, যদি যেখানে ক্লিক করব শুধুমাত্র সেটাই দেখাবে এরকম। তো আমাদের এটা ব্যবহার করতে হলো যেটাতে থাম্বনেইল সুবিধা আছে এবং ক্লিক করলে যেন এটা হচ্ছে মাঝখানে যায়। এখানে লুপিং আছে, লুপ করলে আপনার আলাদা ইয়ে হবে। এবং এটার একটা ক্লাস আছে যেই ক্লাস দিয়ে আমরা আসলে ঠিক করব। যেমন দেখেন অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ হচ্ছে, এখানে ক্লিক করলে এইটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই যে এল আইটা, এটাকে দিয়ে আমি এখন সাইজ করব। দেখেন কি করি। আচ্ছা, আমাদের এই আইকনটা লাগবে, এটা বুটস্ট্র্যাপের আইকন হলে আমরা বুটস্ট্র্যাপেরটা দিব। এখন আমরা আপাতত ইমেজই দিয়ে দিই। তো আচ্ছা, আমরা সেভ করার জায়গাটা অন্য জায়গায় সেভ করে ফেলছি। আচ্ছা, এখন আমরা এটাকে ঠিক করি। আচ্ছা, আমরা আইকনটা দেওয়ার জন্য একটা র্যাপার নিয়ে নিলে ভালো হবে, কারণ লাইট স্লাইডারের সাথে এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো জাস্ট আমরা একটা র্যাপার নিয়ে নিলাম যেটাতে আমরা কাস্টমাইজ করব। প্যাডিংটা 50, এক্সট্রা লাইন সেন্টার। এরপরে টেস্টিমোনিয়াল অথর যেটা হবে, ডিসপ্লে ব্লক, মার্জিন বেশি হবে। আচ্ছা, যদি এটা হারাই যাবে, কারণ আমাদের এখনো ইয়ে করা হয়নি, রিলোড দিলে ঠিক হয়ে যাবে। আগে সাজায়নি।
আচ্ছা, তারপরে আসি এগুলোতে। এগুলোর হচ্ছে যে ক্লাসটা পাই সেটা হচ্ছে এলএস গ্যালারি, ইউএল ক্লাস এলএস গ্যালারি। আমরা সেই ক্লাস দিয়ে এটাকে ঠিক করব যে ইউএল ক্লাস এলএস গ্যালারি এলআই ইমেজ। আচ্ছা, হয়নি বোধহয়। আচ্ছা, এটাই নেই, এদের যেটা আছে সেটা নেই, কারণ এখানে হচ্ছে ইয়ে করা আছে। তারপরে আমরা আমাদের ওই যে প্যারেন্ট যেটা নিছিলাম ওইটা নেই, টেস্টিমোনিয়াল এরিয়া র্যাপার। ওকে, আর উইড কত হবে সেটা একটু দেখে আসি। 75। ওকে, আচ্ছা, উইড 75 এর সাথে কম হবে আসলে। এটা মাত্র 50, 50 দেয়। আর তারপরে যেটা হচ্ছে অ্যাক্টিভ হবে, উইড 75 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের আরো কিছু কাজ আছে, সেগুলোর মধ্যে আচ্ছা, সেগুলোর মধ্যে হচ্ছে এখানে অপশন দেখতে হবে। আচ্ছা, গ্যালারি মার্জিন কি দেওয়া আছে? 5। ভার্টিক্যাল হাইট, যাকে আমরা সিএসএস দিয়ে করতে পারি এটাকে, ঠিক আছে, যেহেতু এইচটিএমএল সিএসএস, এটা এইচটিএমএল সিএসএস দিয়ে কাছাকাছি আনা যাবে। আর এটাকে মার্জিন টপ দিতে হবে। এই যে ইমেজটা আছে, এটাকে দিতে হবে মার্জিন টপ মাইনাস 17.5 পিক্সেল। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, প্যাডিং টপ 0, আর অন্যগুলোতে হচ্ছে প্যাডিং টপ, হ্যাঁ, আচ্ছা, 0.5, আর এটা মার্জিন টপ 0। হ্যাঁ, আর তারপরে এই যে এটার উইড আর কি, এটার উইড হচ্ছে দেওয়া আছে হচ্ছে ইয়েতে
উইড 100% কি উইড 100%, তারপরে উইড, আচ্ছা উইড তখন হচ্ছে ইয়ে করে দিতে হবে 50 পিক্সেল ইম্পর্টেন্ট। ও না, এটা তো আলাদা, শুধু এইটুকু। আউটার এলএস, এলএস গ্যালারি, শুধু এই এলআইটাকে দিতে হবে আর কি। প্লাগইন অপশন অবশ্য থাকার কথা, যে এটা উই ডিফাইন করে দেওয়া, এটা হচ্ছে ম্যানুয়ালি ডিফাইন করে নিচ্ছে। কাহিনী আছে এখানে, ম্যানুয়ালি করতে হবে আর কি। আচ্ছা আমরা একটা কাজ করি তো, ইমেজকে মার্জিন দিলেও করা হতে পারে। না এভাবে হবে না, এলাইকেই করতে হবে আর। আচ্ছা প্লাগইনের অপশন দেখবেন, প্লাগইনের অপশন দেখলে পাওয়া যাওয়ার কথা। আমি এর আগে এটা দিয়েই করছিলাম, আলকারসেল দিয়ে করলে আরো সহজ আর কি। আর এখানে হচ্ছে 3 নম্বরটা অ্যাক্টিভ করতে হবে, মানে বাই ডিফল্ট যখন লোড হচ্ছে তখন হচ্ছে এইটা অ্যাক্টিভ থাকছে, তখন এইটাকে বাই ডিফল্ট অ্যাক্টিভ করাতে হবে। এই প্লাগইনের অপশনে আছে হচ্ছে আপনার যেটা আপনি অ্যাক্টিভ করাতে চান সেটার একটা ক্লাস দিতে হয়, ক্লাস দিলে ওইটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে এরকম। ঠিক আছে, এভাবে আর কি এটা করতে হবে। এছাড়া আউল কারেসেল দিয়ে ট্রাই করতে পারেন, আউল কারেসেল দিয়েও অনেক সহজে হতে পারে। ঠিক আছে, আউল কারেসেলের যে মানে ইয়েটা মডিফিকেশন ভার্সনটা ওইটা ইউজ করতে হবে। বাই ডিফল্ট কিন্তু আউল কারেসেলে ইয়ে থাকে না, থাম্বনেল সাপোর্টটা থাকে না। আচ্ছা এখন ইয়ে হচ্ছে কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্মের জন্য যেটা করতে হবে, ভ্যালিডেশন ইউজ করতে হবে এবং একটা পিএইচপি ফাইল ইউজ করতে হবে সার্ভারের জন্য, মেইল পাঠানোর জন্য সেন্ড মেইল ফাংশন ব্যবহার করতে হবে পিএইচপি। তো আপনি যদি সার্চ করেন এখানে যে jQuery PHP HTML কন্টাক্ট ফর্ম, হ্যাঁ এই গিসটাই খুঁজছিলাম। যে গিসটা দেখছেন এটাই হচ্ছে সিম্পল অ্যাজাক্স পাওয়ার্ড কন্টাক্ট ফর্ম তৈরি করতে পারেন, গিটহাবের একটা গিস্ট। এটা মেইনলি যেটা আছে সেটা হচ্ছে যে একটা সাকসেস মেসেজ শো হবে যদি সাকসেস হয়, এরর মেসেজ হলে একটা এরর মেসেজ শো হবে। আর এখানে ছোট্ট একটা ক্যাপচা দেওয়া আছে ফর্মের সিকিউরিটি হিসেবে, যে name the small house pet that says meow। তখন কি লিখবেন আপনি, আনসারটা কি হবে, ক্যাট হবে, যেখানে হিউম্যান কিন্তু জানে। সেই আনসারটা আবার এখানে দিয়ে দেওয়া আছে, যে কারেক্ট আনসারটা কি হবে এখানে দিয়ে দিতে হবে। সে আনসারটা চেক করে তারপরে এই যে প্রসেস ফাইলটাতে মেইনলি যাবে, যে টু অর্থাৎ কার কাছে মেইলটা পাঠাবে। এখন ধরেন সার্ভার সিকিউরিটি হ্যাম্পার হয় কি করে দেখেন, হ্যাকার কি করবে আপনার টেমপ্লেটের ওই সেকশনের এটা চেঞ্জ করবে, চেঞ্জ করে মেইলটা তার সার্ভারে পাঠাবে। আচ্ছা কি করে হ্যাকার ইউজ করে, আমরা যদি যাই mail.google.com, তো এখানে লোড হয়ে গেল। আচ্ছা এটা লগ আউট করি। আচ্ছা দেখেন
এখানে আমি কি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এরকম অপশন থাকে না, এই অপশনের জায়গায় দেখেন একটা ইয়ে থাকে, ফর্ম অ্যাকশন থাকে। আচ্ছা এটা তো গুগলের ফর্ম, এখানে অবশ্যই আছে। এই যে ফর্ম অ্যাকশন হচ্ছে গুগলের সার্ভারের অথেন্টিকেট সার্ভার হচ্ছে যে এইটা accounts.google.com সার্ভিস লগইন অথেন্টিকেট। তো এখানে যদি আপনার ধরেন এইরকমই একটা পেজ আমি HTML CSS দিয়ে তৈরি করলাম, তৈরি করে এখন আপনাকে একটা মেইল পাঠাইলাম, ওখানে লিখলাম যে মেইলে অ্যাটাচমেন্ট আছে। এখন অ্যাটাচমেন্টে ক্লিক করে আপনি দেখছেন যে একটা লগইন ইয়ে ওপেন হচ্ছে, আপনার গুগল লগ আউট হয়ে গেছে। আপনি কি স্বভাবতই কি করবেন, জেনারেল ইউজার হলে কি করবেন, ওখানে ইউজার নেম পাসওয়ার্ড লিখে লগইন করবেন। কিন্তু ওই লগইন করলে ওই প্রসেস ফাইলটা আছে আপনার ফাইলে, আপনার সার্ভারে আপলোড করবে হ্যাকার, করে ওই প্রসেস পিএইচপি ফাইলে আপনার হচ্ছে যা সাবমিট করবেন সেটা দিয়ে তার কাছে মেইল যাবে যে সামওয়ান তার গুরুত্বপূর্ণ জিমেইলের ইনফো অমুক সাইটের মাধ্যমে আপনাকে পাঠাইছে। কেন তার সার্ভার থেকে পাঠাচ্ছে, কারণ এগুলোকে বলা হচ্ছে ফিশিং। ফিশিং করা হচ্ছে, সে কিন্তু নিজের সার্ভার কিনে ফিশিং করছে না, সে আপনার সাইটে পিএইচপি আপলোড করছে, সেইটা দিয়ে যে কোনো একটা এইচটিএমএল টেমপ্লেট থেকে আপনার সার্ভার ভায়া হয়ে ইমেল হয়ে আপনার কাছে ইমেল যাচ্ছে। এইভাবে অনেকগুলো ইয়ে করে। এছাড়াও এটা তো গেল, এছাড়াও যে কোনো মেল চিম বা অন্যান্য ইমেল প্রোভাইডার থেকে ইমেল পাঠাইতে হলে টাকা দিতে হয়, ঠিক আছে। আর ইলিগাল মেইল হচ্ছে এইভাবে হয়, আপনার সাইট হ্যাক করে সাইটে পিএইচপি ফাইল সেল আপলোড করবে, করে এবার সেবার হচ্ছে ইয়ে করবে, মানে ফরম্যাট ডেটা সিকিউরিটি ভালো না থাকলে আপনার হচ্ছে মেল মেল পাস হবে, তো আপনার রিসার্চ ব্যবহার করে কিন্তু সে অন্যায় কাজ করতে পারছে। এরকম সাইট হ্যাক করে আসলে মেইনলি এরকমই কাজ করে। তো এখানে আর কি ইয়ে দিতে হয়, যেটা বলছিলাম। তো এটা এটা দিয়ে প্রসেস পিএসসি ফাইল দিয়ে যাবে, আর কিছু স্টাইল থাকে, স্টাইল গুলো আপনার নেওয়ার দরকার নেই। আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনি এই ভ্যালিডেট ফাইলটা দরকার হবে, যে ভ্যালিডেট ফাইলটা আর কি লাগে। আর এখানে হচ্ছে ইয়ে দেওয়া আছে, টিউটোরিয়ালটা দেওয়া আছে, আমি এটা ইন্টিগ্রেট করার চেষ্টা করি, দেখি কি হয় এবং আপনারা বুঝতে পারবেন। যে কোয়েরি লাগবে এবং ভ্যালিডেট জেএসটা আমাদের কল করতে হবে, আর যে কোয়েরি ফর্ম ভ্যালিডেশন নামে একটা স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটা কল করতে হবে। এই তিনটা ফাইল এক্সট্রা লাগবে। তারপরে এবার আপনার হচ্ছে ক্লিক করলে যে প্রসেস হবে সেটা বলে দিতে হবে। ফর্ম অ্যাকশন থাকবে হচ্ছে প্রসেস পিএইচপি ফাইলের মধ্যে। আর যখন মেইল পাঠাতে পারবে আপনার সার্ভার, তখন এখানে হচ্ছে এইটা শো করবে সাকসেস। আর যদি কোনো কারণে না পাঠাতে পারে সেক্ষেত্রে আপনার হচ্ছে এরর মেসেজ এখানে দেখাবে। আর এটার জন্য আমরা টিউটোরিয়াল আসবে, এই হচ্ছে ফর্মের এইচটিএমএল ডেটা সেন্ড করার হচ্ছে একটা টিউটোরিয়াল পাবেন, রেডি করা হচ্ছে, মানে ফর্মের টিউটোরিয়াল কিভাবে এইচটিএমএল এর মধ্যে কন্টাক্ট ফর্ম দিয়ে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন, ওইটাতে আরো ভালো ডিটেল দেওয়া থাকবে। আপনারা তো সবাই মোটামুটি এখন ঘুমাচ্ছেন, তো এখন আমার মনে হয় না মাথায় ঢুকবে আর কি। ওই টিউটোরিয়ালটা দেখে একটু প্র্যাকটিস করবেন, করলে দেখবেন যে ইয়ে হয়ে যাবে, মানে চমৎকার ভাবে বুঝে যাবেন। আচ্ছা আমি এমনি নরমালি হুক ফাংশন গুলো দেখাই দিই আর কি। আচ্ছা আমি প্রসেস ফাইলটা নিয়ে নিই, এখানে একটা ফোল্ডার তৈরি করবেন। আচ্ছা এখানে হচ্ছে www পিএইচপি নামে একটা ফোল্ডার তৈরি করেন।
প্রসেস পিএইচপি, এটা জাস্ট মেইল পাঠানোর জন্য, আর কিছু না। এখানে ভেরিয়েবল নেওয়া আছে যে টু ফর্ম, কোথা থেকে আসবে, হেডার্স কোথা থেকে হবে, সাবজেক্ট এবং ফিল্ডগুলো, তারপর আপনাকে যে পাঠাবে সেটা হচ্ছে মানে সেন্ড আকারে পাঠাবে, পিএইচপি সেন্ড মেইল ইউজ করা আছে এখানে, ঠিক আছে। এই এখানে আর তেমন কিছু নাই। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভ্যালিডেশন লাগবে। আচ্ছা আচ্ছা, তারপরে এবার হচ্ছে মেইনলি এখানে আছে যে আপনার হচ্ছে এখানে হচ্ছে কন্টাক্ট ফর্ম সাবমিট হবে কিভাবে, এখানে আর কি কোডগুলো দেখলেই বুঝতে পারবেন। কোথায় এটা অ্যাক্টিভ হবে সেটা এখানে দেওয়া আছে, যে আমরা হচ্ছে div id, যেটা এই যে div form id contact, এই ফর্মে অ্যাক্টিভ করা হচ্ছে যে কোয়েরি দিয়ে। আর নেম হচ্ছে কন্টাক্ট, মেথড হচ্ছে পোস্ট। আমি এমনি যাই দেখি, একটা সিম্পল ফর্ম তৈরি করি। আচ্ছা, ওদের মার্কআপটা নিয়ে নিই। সিএসএস আপনি নিতেও পারেন, আবার যদি মনে করেন দেখেন এখন কিন্তু কোনো ভ্যালিডেশন হয়নি, আমার কিন্তু ফর্ম কাজ করছে, অর্থাৎ ফর্ম কিন্তু পিএইচপি হচ্ছে প্রসেস ফাইলে চলে গেছে, ঠিক আছে। কিন্তু প্রসেস ফাইলে যাইতে দেওয়া যাবে না যদি না আমার আনসার সঠিক হয়, ঠিক আছে। এখানে আমি যদি যাই কনসোলে, যাই প্রথমে চেক কনসোলে কোনো এরর আছে কিনা চেক করে নিই, ওই ফর্মটাই আবার পাঠাবো। রিলোড মানে ওই ফর্মটার ওই রিকোয়েস্টটা আবার হওয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা নরমালি এমনি ট্রাই করি। দেখেন এখানে যে কোয়েরি ভ্যালিডেটর ইজ আনডিফাইন্ড, অর্থাৎ ভ্যালিডেট জেএস এ যে কোয়েরি ভ্যালিডেটর ফাংশনটা ইউজ করা আছে, যেটা আমরা পাই নাই। তো এখানে বলেই দেওয়া আছে যে এটা ব্যবহার করতে হলে আমাকে হচ্ছে ফর্ম ভ্যালিডেশন প্লাগইন লাগবে। এই যে আমরা এখান থেকে নিতে পারি, অর্থাৎ এই তিনটা প্লাগইন দরকার হবে। ও jQuery form plugin and then validate, এই তিনটা প্লাগইন লাগবে, তারপরে তার ওইটা ব্যবহার করে করা যাবে। এবার আসেন, হ্যাঁ কনসোলে কোনো এরর নাই। এখানে আমি পাঠাইতে গেলে এখন আমাকে প্রাথমিক যে ইয়েটা রিকোয়ার্ড, যে এটা দেখাচ্ছিল, এখন কিন্তু রিকোয়ার্ডটা দেখাচ্ছে না, ওইটাকে ওভাররাইড করা হয়েছে। এখন দেখেন বলা হচ্ছে কি যে কাম অন, ইউ হ্যাভ এ নেম, ডোন্ট ইউ, মানে একটা নাম আছে, নাম দিতে হবে। আমি একটা নাম দিলাম, ওইটা চলে গেল কিন্তু অটোমেটিক্যালি, ওটা কিন্তু যে কোয়েরিতে বলা আছে যে চলে যেতে হবে। এবার দেখেন নো ইমেল নো মেসেজ, এটা আমি যদি ইমেল দেই বলবে যে একটা ভ্যালিড ইমেল দিতে, কারণ আমি কিন্তু ভ্যালিড ইমেল দেই নাই। তাহলে আমি এখন হচ্ছে test.com, ভ্যালিড ইমেল হয়ে গেছে। ফোন, আচ্ছা ফোন নাম্বার এখানে আসলে ভ্যালিডেশন সেট করা হয়নি, যদি নাম্বার ওয়াইজ আবার কোনো রুল সেট করা হয় সেক্ষেত্রে আবার এটা কাজ করবে। আচ্ছা এবার হচ্ছে মেসেজ ইয়ে করি। আচ্ছা এখন এখানে আমি যদি দিই হচ্ছে টিটিটি, আচ্ছা সেন্ড করি,
টিটিটি এখন প্রসেসে, এখানে হচ্ছে আমার হচ্ছে নেটওয়ার্ক ইরর আর কি, এখন টিএসপি তে যায়নি, এখানে বলছে যে মেসেজ সেন্ড সাকসেসফুলি হয়েছে, কিন্তু এখানে হচ্ছে মেসেজ যায় নাই, কারণ আমার এখানে পাই নাই। ঠিক আছে, আচ্ছা ফর্মের আনসারটা আমি দেই নাই, ফর্মের আনসারটা দিতে হবে, মানে এখানে যে ক্যাটটা আমাকে দিতে হবে। আচ্ছা এই যে এখানে, আচ্ছা ওদের সিএসএস টা নিলে আরো ভালো হবে, ওদের সিএসএস টা নেই, দেখতে সুন্দর লাগবে। যদিও আপনি আপনার মতো স্টাইল করে নিবেন, মানে ওদেরটা নিবেন না, শুধু রটা আপনি ইউজ করবেন। আচ্ছা এই সিরিজে এখন ভালো লাগছে না দেখতে, যাই হোক এই যে কালার গুলো দেওয়া, ওরা ওরা কালার গুলো ইয়ে করে দিচ্ছে। আচ্ছা আনসারটা দিই, আনসারটা এখানে। আচ্ছা এই যে আনসার এখানে। আচ্ছা আনসার হচ্ছে এক্সিকিউটিভ। আচ্ছা আনসারটা অবশ্য দেওয়াই আছে, হ্যাঁ, এখানে মেবি দিতে হবে, ভ্যালিডেট জাস্ট এখানে দিতে হবে। Chat. ও আচ্ছা, ফোন নাম্বার রিকোয়ার্ড দেওয়া হয়নি তো, এই জন্য এটা ভ্যালিডেশন নিয়ে নিচ্ছে। আচ্ছা হ্যাঁ এই যে এখানে হচ্ছে ফর্ম ইয়ে হয়নি, মানে যায় নাই, মেসেজ যায় নাই, কারণ আমাদের ওই যে পিএইচপি তে ইয়ে পাচ্ছে না, এক্সিকিউট হচ্ছে না। ঠিক আছে, ওইটা আর কি ইয়ে করে দিতে হবে। আচ্ছা আমাদের পিএইচপি এখানে দেওয়া ভুল আছে অবশ্যই, যে ইউআরএল হবে হচ্ছে পিএইচপি প্রসেস, তাহলে তখন দেখবেন যে সার্ভারের থেকে আপনার কাছে একটা মেইল যাবে। আচ্ছা আনসারটা আরো একটু ভালো করে দেখতে হবে এখানে। তো কন্ট্যাক্ট ফর্মটা এইভাবে আর কি, এই এই স্ক্রিপ্টটা দিয়ে সহজে করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনি ভ্যালিডেশন ইউজ করতে চাচ্ছেন না, জাস্ট মেসেজ দিলেই সেন্ড হবে, কি করবেন, ফর্ম অ্যাকশনে গিয়ে ওইখানে হচ্ছে আপনার ইনপুটের আইডির সাথে নাম মিললেই হবে। তবে এটা হচ্ছে ইয়ে করে দেওয়া উচিত, ভ্যালিডেশন করে অ্যাজাক্স দিয়ে করা উচিত। এই যে এটা আসলে কিভাবে কাজ করে, এটা হচ্ছে আপনার হচ্ছে ইমেইল নেম, এখানে দেখবেন যে ফর্মে যে স্ট্রাকচারটাতে দেওয়া আছে, এই যে নেম, এটা হচ্ছে আইডি তে মেইনলি কাজ করে নেম। ঠিক আছে, তারপর ইমেইলে দেখেন ইমেল, ফোনে ফোন আছে, এগুলো ওইখানে কাজ করে, ওইখানে আর কি ওইভাবে কাজ করাই দিতে হবে। ঠিক আছে, তো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যদি এন্টায়ার কোনো কোশ্চেন বা বাইরের যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন।